আসিয়াছি অর্থ হইল আমাদের মত বিনিময় সভা। আজকে হইল মত বিনিময় সভা, যেহেতু আমাদের প্রতীক অনেক একদিন দেরি আছে, 23 তারিখে, আজকে হইলে 23 তারিখ, কালদিন বাদে আমাদের প্রতীক বাইর হবে। আমরা এখানে আসছি ফারুক সাহেবের জন্য। ফারুকের আমরা দু চারটে কথা শুনবো, এই জন্য তো এখানে এসেছি। আমরা গ্রামের শ্রীনগর গ্রাম আমার 2 ওয়ার্ড, শ্রীনগর গ্রামের আমি 2 ওয়ার্ড, আমি 8 নম্বর ওয়ার্ড বলবো না, আমার শ্রীনগর 2 ওয়ার্ড, 8 এবং 9, 8, 9 শ্রীনগর গ্রামে কিন্তু ফারুক প্রার্থী। সে শুধু 8 নম্বর ওয়ার্ডের না, সে শ্রীনগর গ্রামের প্রার্থী। আমার শ্রীনগর 2 ওয়ার্ড, সেই গ্রামের হয়তো ফারুক সরকার আজকে প্রার্থী, এমন প্রার্থী আগেও ছিল, অনেক প্রার্থী ছিল। আমরা হয়তো অনেকের কাছে আমরা বিভক্তভাবে আমরা আটকা ছিলাম, কিন্তু এবার তো তা নাই। এবার আমরা একক প্রার্থী পেয়েছি, তার কারণ উত্তরে একটু, পশ্চিমে একটু, আর মাঝখানে কিন্তু ফারুক সরকার। এবার আমাদের যেখানে গণবসতি ভোটের সংখ্যা বেশি, সেখানে হলো ফারুক সরকার এবার পদপ্রার্থী। তো এবার আমরা সবাই একমত প্রসঙ্গ করি, আমরা তার নির্বাচন করে জয়যুক্ত করব। আশা রাখি আপনারা সবাই কাজ করবেন, কেননা আমরা সবসময় উপজেলায় থাকি, কাক দেয়া কি হয় না হয় এটা আমরা বেশি জানি। উপজেলা চেয়ারম্যানও আছিল, আমরা কাক পাইছি না পাইছি এটা আমরা জানি। ভাইস চেয়ারম্যানও হয়েছে, আমরা পাইছি, কাক পাইছি না পাইছি এটা আমরা ভালো জানি। তার কারণ যদিও ফারুক কোনো প্রতিনিধি না থাকে, কিন্তু আমরা সবসময় তাকে থানায় উপজেলায় নিয়ে আমরা সব কাজ আমরা সমাধান করে নিয়ে আইছি। এটা আমরা অনেক জায়গায় নিয়ে গেছি, অনেক গরিব মানুষের পিছনে উনি গেছে। তো আমরা যদি আমাদের গ্রামের সে ছেলে, সে সন্তান, আমরা তাকে ভোট দিয়ে আমাদের ওই যে আমার ভাইসটা জুয়েল করল না, গাছের আম টক ভালো, গাছের আম টক ভালো। তার কারণ হইল যে যদিও যে রমলতি বিশ্বাস আছিল আর আমরা পাবো না, গাছের আম যদিও টক আছিল তার মতন লোক আর আমরা পাবো না। আমাদের একটা লোক গড়িয়া তুলতে হবে। আপনারা এখন থেকে এখনো চেষ্টা করেন, যেহেতু বাল্য জীবন ফারুক আছে, যদি আমরা ভাইস চেয়ারম্যানের থেকে তাকে আস্তে আস্তে আমরা গড়িয়া তুলতে পারি, এই আশা রেখেই আমি আপনাদের কাছে ভোট চাবো। যেহেতু কালদিন বাদে মার্কা আসবো, মার্কার কথা আমরা পর বলবো, তবে ফারুক সাহেবকে সবাই ভোট দেবেন এবং সবার সাথেই তাল মিলে আমরা ভোট চাবো। তার কারণ অনেকের হয়তো মনোক্ষুণ্ণতা থাকতে পারে, যেহেতু রাজনীতির উনি একজন ব্যক্তি, রাগ থাকতেই পারে। রাগ মাটি দিয়ে আমরা গ্রামের একমত হয়ে, মা মাটির দেশ, আমরা মাটির মিলে তাকাইয়ে আমরা ফারুকের রাজনীতি এবং ফারুকের নির্বাচন করে যাব ইনশাল্লাহ। আমরা সবাই তাকে ভোট দেওয়া জয়যুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আমাদের সেই কাঙ্ক্ষিত মুখ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব এস.এম. ওমর ফারুক কাকা এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আমি প্রার্থী। সেই উপলক্ষে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, বেলকুচি পৌরসভার 9 নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সুযোগ্য কাউন্সিলর, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ ইসমাইল হোসেন উপস্থিত আছেন। অত্র গ্রামের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার মুরব্বী, আমার যুবক ভাইরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং অন্যান্যদের প্রতি রইল আমার শুভেচ্ছা। প্রিয় এলাকাবাসী, আসলে আমার বলার কিছু নেই। আমি আজকে এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য, আপনাদের সাথে মতামত পেশ করার জন্য। এই নির্বাচন অত্যন্ত একটি কঠিন নির্বাচন, যে প্রতিদ্বন্দ্বী থাকুক কাউকে সহজ করে দেখার কোনো বিষয় নেই। আর
এইটা আমার গ্রাম, এটা আমার বাড়ি। এই গ্রামের মানুষ, এই বাড়ির মানুষ যখন একটি নির্বাচনে কোনো প্রার্থীকে বিজয়ী করার জন্য মাঠে নামবে, ইনশাল্লাহ সে বিজয় অবশ্যই সফল হবে। আপনারা যখন সবাই মুখ খুলবেন, সবাই দাঁড়ে দাঁড়ে ভোট চাইবেন, ইনশাল্লাহ আমার মনে হয় যে আপনারা বিমুখ হবেন না, আপনাদের জয় অবশ্যই ইনশাল্লাহ আসবে। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন উপজেলা ভাইস চেয়ারম্যান একটি পদ, সাংগঠনিকভাবে উন্নয়ন করার কোনো কিছু নেই, কিন্তু এই সমাজকে পরিবর্তন করার জন্য, এই সমাজের বিভিন্ন উন্নয়ন করার জন্য আপনাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অনেক দাবি আদায় করার মতো কিন্তু একটি জায়গা, একটি চেয়ার। সেখানে একজন এমপিকে জোরালোভাবে এলাকার উন্নয়নের জন্য কাজ করানো যায়, একজন চেয়ারম্যানকেও জোরালোভাবে উন্নয়নের জন্য কাজ করানো যাবে। তো আমার এই গ্রাম, এই গ্রামের উন্নয়নের জন্য ইতিপূর্বেও আমি আপনাদের পাশে থেকে উন্নয়নের সহযোগিতা করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আগামীতেও এই এলাকার উন্নয়নের জন্য ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থেকে সহযোগিতা করব ইনশাল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমি প্রার্থী হয়েছি, গতবারও আমি নির্বাচন করেছি, কিন্তু অল্প কিছু ভোটের জন্য আমি জয়লাভ করতে পারিনি। আমার সেখানে ভুল থাকতে পারে, আমার ভুল ছিল হয়তোবা এইভাবে আপনাদের সাথে মতামত না পোষণ করে, মতামত না নিয়ে, আপনাদের দোয়া না নিয়ে হয়তোবা আমার পথ চলা ছিল বলে আমার সফলতা আসেনি। তো আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ আপনারা আগামী 8ই মে জয় সুনিশ্চিত করে ইনশাল্লাহ আপনারা ঘরে ফিরবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আপনারা যদি আমার জন্য করেন ইনশাল্লাহ সেটা সফল হবেন। আর ঘরের মানুষ যতটা কাঁদবে, ঘরের মানুষের যতটা আপন মনে করে কাজ করবেন আপনারা, অন্য এলাকার মানুষ কিন্তু ততটা আপন মনে করে কাজ করবে না। কারণ সকাল হলেই আমরা একজন আরেকজনের মুখ দেখি, আমরা একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়াই। আমরা এই সেনগর কামারাপাড়া আমাদের ঈদগাহ মাঠ কবরস্থান, মরলেও কিন্তু আমরা একসাথে একই কবরে আমরা শুয়ে থাকি। সেই অধিকার থেকে আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার দাবি, আপনাদের এই বেলকুচি উপজেলায় কিন্তু প্রত্যেকটা গ্রামে আপনাদের আত্মীয় স্বজন আছে। আপনারা প্রত্যেকটা আত্মীয় স্বজনকে আপনারা আমার কথা বলবেন, আমার জন্য ভোট চাইবেন, আমার মা বোনদেরকে সালাম দিবেন, তারাও যেন আমাকে ভোট দেয়, অবশ্যই সে চেষ্টা করবেন। আর আরেকটি বিষয়, আসলে ভোটের প্রতি কিন্তু অনীহা মোটামুটি বললেই চলে, কারণ এখন ভোট 100%-এর ভিতরে 30-40% হওয়া অনেক কঠিন হয়ে গেছে। তো ভোটের দিন আমি যেখানেই থাকি, আপনারা নিজ দায়িত্বে নিজ উদ্যোগে আমার মা বোনদেরকে আপনারা কেন্দ্রে নিয়ে যাবেন, কারণ ভোট যত বেশি পড়বে এই গ্রামের তত কিন্তু আমার জন্য ভালো হবে। কারণ এই গ্রামে যত বেশি ভোট পড়বে তত মনে করি যে সেটা আমার পক্ষেই পড়বে। অতএব আপনারা নিজ দায়িত্বে নিজ উদ্যোগে প্রত্যেক বাড়ির বা আশেপাশের যে বাড়িগুলো আছে তারা ভোট দিতে গিয়েছে কিনা আপনারা লক্ষ্য রাখবেন, এবং তারা যারা সেন্টারে গিয়ে ভোট দেয় আপনারা ইনশাল্লাহ সে ব্যবস্থা করবেন। প্রিয় সংগ্রামী সাথী ভাইরা, এলাকাবাসী, আমার 14 মুরব্বী, আপনাদের আর কিছু বলার নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে আমি নির্বাচনে দাঁড়িয়েছি, ইনশাল্লাহ সেটা যেন আমি সফল হতে পারি। তো পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের ভোট প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করব। তার আগে আরেকটি কথা বলি, আমার প্রতীক সম্ভবত গতবারের যে প্রতীকটা টিয়া পাখি মার্কা, এবারও সেই প্রতীক নিয়ে ইনশাল্লাহ আমি চেয়েছি, এবং সেই প্রতীকই ইনশাল্লাহ নিশ্চিত যে আমি পাচ্ছি। আপনারা ভোট চাবেন, টিয়া প্রতীক মার্কায় আপনারা ভোট চাবেন, আপনাদের মূল্যবান ভোট দিবেন এবং অন্যকে উৎসাহিত করবেন টিয়া পাখি মার্কায় ভোট দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখছেন আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব ইসমাইল হোসেন প্রামাণিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই আলোচনা সভার আলোচনা এখানে কার্যক্রম শেষের মধ্যে।
তা আমরা আজকে যে আলোচনা শুনলাম, যেহেতু আমাদের মার্কা কাল দিন পর পাবেন, তারপরেও তো মোটামুটি একটা শিওর দিল যে আমার আগের প্রতীক্ষ পাওয়ারই সম্ভাবনা বেশি। তারপরেও না পাওয়া পর্যন্ত আমরা কি জানি বলা যায় না। তো চাই নাই যখন ইনশাল্লাহ ওইটাই দিব। তবে আমরা গ্রামবাসী যারা আছি সবাই একমত প্রসঙ্গ করে আমরা সবার কাছে ভোট চাবো, একমত প্রসঙ্গ করে আমরা বাড়ি বাড়ি ধারে ধারে আমরা ভোট চাবো ইনশাল্লাহ। আজকের মতো এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।